কুসুমপুর নামক একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে মোহনা নামের একটি মেয়ে বাস করত। মোহনা ছোটবেলায় তার বাবা মাকে হারিয়ে তার মামার বাড়িতেই থাকতে শুরু করে। মোহনার মামাতো বোন ছিল খুব সুন্দর, আর মোহনার গায়ের রং কালো ছিল। মোহনা কালো হওয়ার কারণে তাকে কেউ পছন্দ করতো না তার মামা ছাড়া। শোন মোহনা, কালকে কিন্তু আমার মেয়ে ময়নাকে দেখতে আসবে পাত্রপক্ষ। তুই সব রান্না বাড়া করে রেডি করে রাখবি, আর তুই ওদের ভালো মতো দেখাশোনাও করবি। কিন্তু মা, আমাকে দেখতে আসবে পাত্রপক্ষ সামনে, মোহনা কেন যাবে? তুই চুপ কর তো। ওর যে চেহারা, তাতে পাত্রপক্ষ ওদিকে ফিরেও তাকাবে না। এটা তুমি একদম ঠিক বলেছ মা। পরের দিন পাত্রপক্ষ মোহনাদের বাড়িতে আসে ময়নাকে দেখতে, আর মোহনা যত্ন করে অনেক খাবার রান্না করে। বাহ, খাবারগুলো খেয়ে মন প্রাণ জুড়িয়ে গেল। তো এই রান্নাগুলো কে করেছে? কে আবার করবে? আমার মেয়ে ময়না করেছে। আমার মেয়ে দেখতে যেমন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সব রান্না ও একাই করেছে। মামি এসব কি বলছে? সব রান্না তো আমি নিজে করেছি। ময়না তো কোনো রান্না পারে না, ও তো কোনো কাজই করতে পারে না। মামি এসব বলছে কেন? আর যখন ময়না শ্বশুর বাড়িতে যাবে, কোনো কিছু করতে পারবে না, তখন ও তো বিপদে পড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। আর যে মেয়েটি আমাদের খাবার দাবার এগিয়ে দিল, ওই মেয়েটি কে হয় আপনাদের? ও, আপনারা মোহনার কথা বলছেন। মোহনা তো এবারই কাজের মেয়ে। ও আচ্ছা, আমিও তাই ভেবেছি। আচ্ছা, আমাদের বাড়ির কাজের ছেলের সাথে আপনাদের বাড়ির কাজের মেয়ে মোহনার বিয়ে দিলে কেমন হয় বলুন তো? সে তো খুবই ভালো কথা। আমার মেয়ের যে বাড়িতে বিয়ে হচ্ছে, আমার বাড়ির কাজের মেয়ের যদি সেই বাড়ির কাজের ছেলের সাথে বিয়ে হয়, তাহলে তো ভালো। আমার মেয়েটার কাজে কামে সাহায্য করতে পারবে। মামি এটা কি বললো? আমাকে এ বাড়ির কাজের মেয়ে বানিয়ে দিল, আর ময়নার যে বাড়িতে বিয়ে হবে সেই বাড়ির কাজের ছেলের সাথে আমাকে বিয়ে ঠিক করলো। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো, এমনটা কখনোই করতে পারতো না। কি বলছো কি ময়নার মা? মোহনা আমার একমাত্র ভাগ্নি, আর তাকে তুমি মানুষের কাছে কাজের মানুষ হিসেবে পরিচয় দিচ্ছ। তার মানে এই মেয়েটি আপনাদের বাড়ির কাজের মেয়ে নয়? এই জোর জোর পরিবারে আমার ছেলের বিয়ে কখনোই দিব না। এ কথা বলে পাত্রপক্ষ সেখান থেকে চলে যায়। দিলে তো আমার মেয়ের বিয়েটা ভেঙে। আমি কি বড় বাড়িতে আমার মেয়ের বিয়ে ঠিক করলাম, আর তুমি তোমার ওই কালো কুৎসিত ভাগ্নের জন্য আমার মেয়ের বিয়েটা ভেঙে দিলে। আমি আমার মেয়ের বিয়ে ভাঙ্গিনি, বরং আমি আমার ভাগ্নির সম্মানটুকু বজায় রেখেছি। আর একটা কথা শুনে রাখো, এরপর যদি আর কোনোদিনও ওকে অপমান করার চেষ্টা করো, আমি কিন্তু ওই দিন তোমাকে ছেড়ে কথা বলবো না, এই বলে দিলাম। মামা, আমার গায়ের রং কালো, এতে কি আমার কোনো দোষ আছে? আল্লাহ তো আমাকে গায়ের রং কালো করে পাঠিয়েছে। আমার গায়ের রঙের জন্য সবাই আমার সাথে কেমন খারাপ ব্যবহার করে। আর যদি আমার গায়ের রং সোনার মতো হতো, তাহলে সবাই আমার সাথে ভালো ব্যবহার করতো, তাই না মামা? মোহনা, মোহনা, তুমি ওঠো। আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব। আমি যে এক মনের ইচ্ছা পূরণ করার পরী। বলো তোমার ইচ্ছা। সত্যি তুমি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারবে পরী? হ্যাঁ মোহনা, আমি তোমার মনের যে কোনো একটি ইচ্ছা পূরণ করব। বলো। তুমি যদি আমার একটি ইচ্ছে পূরণ করো, তাহলে আমি বলবো আমার গায়ের রং পরিবর্তন করে দাও, কারণ আমার গায়ের রঙে নিয়েই যত সমস্যা হয়। তোমার গায়ের রং পরিবর্তন করলে তোমার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। তাহলে আমি তোমার গায়ের রং পরিবর্তন করে দিচ্ছি মোহনা। তোমাকে অনেক ধন্যবাদ পরী, আমার মনের কথা শোনার জন্য আর ইচ্ছা পূরণ করার জন্য।
সকালবেলা মোহনা যখন ঘর থেকে বের হয় তখন তার মামি আর ময়না তাকে দেখে একদম অবাক হয়ে যায়। এটা আমি কি দেখছি রে মা, আমাকে একটু চিমটি কাটতো। চিমটি কাটতে হবে না মা, তুমি যেটা দেখছো আমিও সেটাই দেখছি। এক রাতের ভিতর কি এমন হলো রে মোহনা, যে তোর কালো কুচকুচে চেহারাটা এরকম সোনাবরণ হয়ে গেল? তেমন কিছুই না মামি, আমার গায়ের রং কালো হওয়ার কারণে তোমরা তো আমাকে কেউ ভালোই বাসনি, তাই আমি বিধাতার কাছে বর চেয়েছি যে আমার গায়ের রং যেন সোনার মতো চকচকে হয়ে যায় আর তোমরা আমাকে ভালোবাসো। এই কথা বলে মোহনা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মোহনার মামি খেয়াল করলো মোহনা যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে সেদিক দিয়ে সোনা পড়ছে, আর তখন মোহনার মামি আর মামাতো বোন ভাবতে থাকলো সেই সোনা বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যাবে। বেশ কিছুদিন পর থেকে মোহনার গা থেকে সোনা পড়া আস্তে আস্তে কমতে থাকে, আর মোহনার মামি আবার মোহনার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। মোহনার গা থেকে স্বর্ণ নিয়ে তো তোমরা অনেক কিছু করেছ, এবার মেয়েটাকে রেহাই দাও। কোথায় ইচ্ছে পূরণ করা পড়ি, তুমি আমার দেখা দাও আর আমার গায়ের রং আগের মতো ফিরিয়ে দাও। এরপর সেখানে ইচ্ছে পূরণ করার পরই আসে। গায়ের রং যে মানুষকে সুখী করতে পারে না, এটা কি তুই বুঝতে পেরেছিস মোহনা? আমি তোর এই বর নিয়ে নিয়ে আরেকটা বর দিচ্ছি। তোর আশেপাশের যে মানুষগুলো আছে না, সবাই আজ থেকে তোকে খুব ভালোবাসবে। তোমাকে অনেক ধন্যবাদ ইচ্ছে পূরণ করা পরি। এরপর থেকে মোহনার মামি আর মামাতো বোন মোহনাকে অনেক ভালোবাসে।